আজ সপ্তসিন্ধু গল্পের ৩৫তম পর্ব। সৌমি ঘটনার ঘনঘটায় তার জন্মদিনের কথা বেমালুম ভুলে গিয়েছিল। সৌমি এখন মর্মে মর্মে উপলব্ধি করতে পারল যে ঘন অন্ধকারের পর আলোর রেখা ঠিকই দেখতে পাওয়া যায়। এমন সময় বয় এসে বলল, স্যার, আর কেউ কি আসবে, না এবার সার্ভ করব? সপ্তক উত্তর দিল, না, এবার তুমি সার্ভ করতেই পারো। আনন্দের ১.৫ ঘন্টা কোথা দিয়ে যেন পার হয়ে গেল। রেস্তোরাঁ থেকে বেরিয়ে সৌমির খেয়াল হলো প্রায় ১২টা বাজে। সৌমি উৎকণ্ঠিত হয়ে বলল, অফিস যাবে কখন? অনেক তো দেরি হয়ে গেছে। সপ্তক মেজাজি সুরে বলল, আজ অফিস টফিস মারো গুলি, আজ শুধু ঘুরবো। আর বলে সপ্তক থেমে গেল। সৌমি তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, আর? সপ্তক সৌমির মুখের ওপর ঝুঁকে পড়ে বলল, আর প্রেম করব। সৌমি বলল, তা কোথায় প্রেম করবে? সপ্তক মেজাজি সুরে রোমান্টিক হয়ে বলল, যেখানে খুশি প্রেম করব, যেখানে প্রকৃতির মাঝে ঝলমলে সূর্যালোক, মেঠো পথ ধরে নরম কোমল মৃদুমন্দ বাতাসের হাত ধরে সবুজ সতেজ তরুতলে হারিয়ে যায়, সেখানে প্রেম করব। হতে পারে যেখানে। সৌমি তার ঠোঁটে তর্জনী দিয়ে তাকে থামিয়ে দিল। বলল, তোমার সোনা বাঁধানো হৃদয়ে আমাকে একটু শুধু স্থান দিও, তাহলেই চলবে। সপ্তক হেসে বলল, একটুখানি কেন, গোটা প্রকোষ্ঠ দিয়ে দিচ্ছি, তুমি যত খুশি সেখানে দৌড়ে বেড়াও। সৌমি হেসে সপ্তকের হাত ধরল। ভালো লাগছে আমার গল্প? তাহলে তো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতেই হবে।